আমার জায়গা সম্পদ নাই, আমি এটা নিয়ে খামু। এই কান্না উত্তরায় পুলিশের গুলিতে প্রাণ হারানো সুজনের পরিবারের। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পুরো পরিবার। অভাব অনটন গ্রাস করেছে তাদের। বাবা হারানো দুই সন্তান নাহিদ ও সুমনার চোখে মুখে শুধুই হতাশা। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে লেখাপড়া। বাবার ঘরটি সন্তানেরা হাতড়ে ফেরে স্মৃতির খোঁজে। কেউ তো আমাদের দেখতে পারবো না, বাবা ছাড়া আমরা থাকতে পারবো না। দিন এনে দিন খাইছে, দিন এনে দিন আমাদের খাওয়াইছে, কষ্ট দেয় নাই। খুবই আদর করছিল আমাদের আব্বু। আমার অনেক কষ্ট আছে, দিন খাইছি, দিন পড়াইছে। আমার আব্বু আমার কষ্ট দেয় নাই। সুজনের স্ত্রী লাইজু জানান, সেদিন সকালেই সুজন বেরিয়ে যান ছাত্র জনতার লং মার্চে অংশ নিতে। পরের দিন ফেরেন ঠিকই, তবে লাশ হয়ে। পরে নির্জালায় গাইবান্ধায় দাফন করা হয় সুজনকে। 5 তারিখে আমাকে বলে গেছে, বলে আমি একটু আওয়ান কথা কয়া আমার কাছে আর নাই। পরে আমি সারা রাত অপেক্ষায় আছি, নাই। পরে অনেক খোঁজাখুঁজি করছি। 6 তারিখে সকাল 6টা বাজে, মঙ্গলবার 6টা বাজে আমি উত্তরা গেছি। পরে হলো অনেক কয়জন সেনাবাহিনী আছিল। পরে আমি এর ছবি দেখাইছি, আইডি কার্ড। পরে জিগাইছি, কইতাছে বলে আপা এনে তো অনেক লোকে মারা গেছে, তো একটু তোরা মেডিকেল আমরা ভাগ করে দিছি, অনেক চেষ্টা করে দেখেন, খোঁজাখুঁজির পর দুল পান। পরে উত্তরা বাংলাদেশ মেডিকেলে যায় আমি উনি যা লাশ পাইছি। তখন আমি যা দেখে হেমিত কাপড় মুখে কাপড় দিয়ে থুইছে। পরে এই লাশ তখন আমি আর কিছু কইতে পারি না, আমি তো দেখে হেরে অজ্ঞান হয়ে গেছি। স্বামী দেশের মানুষের অধিকার আদায়ে জীবন দিয়েছে, এটা ভেবে কিছুটা সান্ত্বনা খোঁজার চেষ্টা করলেও লাইজু চিন্তিত দুই সন্তানের ভবিষ্যৎ নিয়ে। আমার এই সন্তান দুটারে নিয়ে আমি কি করবো কন? আমার কাছে এক টাকা আমার কাছে রেখে যায় নাই। আমি এই সন্তান দুটারে কেমনে মানুষ করবো? আপনারাই কোন দিন আনে দিন খাইছে, বুঝছেন? আমার এই সন্তান দুটার এখন লেখাপড়া নাই, মাইনছে দুটা করে খাওয়া দিতে চাই, এই দুটা করে এরা খাইতেছে, বুঝছেন? আমার কাছে কিছুই রেখে যায় নাই, আমার জায়গা সম্পদ নাই, আমি এটা নিয়ে খামু। আমার সন্তান দুটো অনেক কষ্টে আছে, জানেন? আমাকে কেউ সাহায্য করে না, আপনারা একটু দেখেন। শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ঢাকা লং মার্চে যোগ দিয়ে সুজনের মতো অনেকেই ঢলে পড়েন মৃত্যুর কোলে। এমনও প্রায় হাজারো মৃতদেহ পেরিয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয় স্বৈরাচারী সরকারের। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।